জয় হিন্দ। দেখো, লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে অনুপাত সমানুপাত পড়ানো চালু করেছিলাম, তাই তো? আজকে তার সেকেন্ড ক্লাস। তো লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে দুটো টাইপ বলেছিলাম আর একটা টাইপের কিছুটা অংশ বলেছিলাম। যেমন প্রথম টাইপ আমি কি বলেছিলাম, যদি কোনো ভগ্নাংশ থাকে তাকে সরল অনুপাতে পরিবর্তন করার জন্য কি করতে হবে, যদি কোনো অনুপাত দেওয়া থাকে সেটাকে বিপরীত অনুপাতে মানে ইনভার্স রেশিওতে পরিবর্তন করতে গেলে কি করতে হবে। আর যদি থাকে যে দুটো মানে কি বলবো, দুটো অনুপাতকে মিশিয়ে যদি একটা অনুপাত তৈরি করা হয়, তাহলে সেখানে তৈরি হওয়া অনুপাতের মান কী কী হবে। এই তিনটা টাইপ আমি তোমাকে করিয়েছিলাম। তো দেখো, প্রথম টাইপের একটা প্রশ্ন আমি তোমাকে দিয়েছি। এখানে কি বলেছে যে এটা ভগ্নাংশ আছে, এটাকে কি সরল অনুপাতে পরিবর্তন করতে হবে। তো দেখো, সবার প্রথমে কি আমাকে এই তিনটার এলসিএম নিতে হবে। 6, 8, 4, 3 এর এলসিএম কত হবে? 24, তাই তো? এই 24 দিয়ে প্রত্যেকটাকে গুণ করো। এই 24 দিয়ে গুণ করি কি হবে? 6 বারে 4, 4 4-এ 16। এটাকে যদি 24 দিয়ে গুণ করি কি হবে? 8 বারে 3, তাহলে 3 5-এ 15। এটাকে যদি 24 দিয়ে গুণ করি কি হবে? 3 বারে 8, 8 দুগুণে 16। তাহলে অনুপাত কত হবে? 16:15:16। ঠিক আছে। সেম এটাকেও কি বলেছিলাম, যখন বিপরীত অনুপাত করতে হবে তখন অনুপাতকে কি করে উল্টে দিতে হবে। তো এটাকে যদি উল্টে দিই কি হবে? 1/4:1/6:1/8। ঠিক আছে। এবার সেম এটা তুমি এলসিএম নাও, কত হবে? 4, 6, 8-এর এলসিএম কত হবে? 24। এবার তুমি 24 দিয়ে টোটালটাকে গুণ করো। 4 বারে 6, 6 একে 6, 6 4-এ 24, 4 একে 4, 8 বারে 3, তাহলে 3 একে 3। তো সঠিক অ্যান্সার কী হবে? 6:4:3। ঠিক আছে। আর তোমাকে আমি লাস্ট একটা বলছিলাম, যখন দুটো তিনটা অনুপাতকে একসাথে দিয়ে দিবে, তারপরে যখন সেটাকে মিক্স করে একটা নতুন অনুপাত তৈরি করতে হবে। ভালো, কালকে তো আমি তোমাদেরকে ছোট কোশ্চেন করেছিলাম। দেখো, এই কোশ্চেনটা আরআরবি প্যারামেডিক্যালে এসেছিল 2018-তে। কি বলেছে? একটি মিশ্রণে বালি ও নুড়ির অনুপাত 11:8। তা আমাকে কি দিয়েছে? বালি আর নুড়ি, এটার অনুপাত আমাকে দিয়ে দিয়েছে 11:8। তারপর কি বলেছে? নুড়ি ও সিমেন্টের অনুপাত 6:7। নুড়ি আর সিমেন্টের উপর দিয়ে 6:7। এবার আমাকে বালি সিমেন্টের বের করতে বলেছে। তা আমি কি বলেছিলাম? প্রথমে এইভাবে নিচে নামাবা। 11×6=66, 6×8=48, 7×8=56। ঠিক আছে। এবার কি আছে? মিশ্রণ বালি আর সিমেন্ট। এটা কি আছে? বালি। এটা কি আছে? নুড়ি। এটা কি আছে? সিমেন্ট। তো বালি আর সিমেন্ট চেয়েছে, মানে 66:56। এবার বলো, এটা কি কাটাকাটি যাবে? 2 দিয়ে চলে যাবে কত? 33। এটা 2 দিয়ে চলে যাবে 28। তো সঠিক অ্যান্সার কি আমার? 33:28। তো এইটা তো ছিল আমাদের লাস্ট ক্লাসে আমরা যা পড়লাম তার একটা ছোট্ট রিভিশন। আজকের ক্লাসে আমরা কি করব, যে কালকের যে প্রথম টাইপটা শেষ করেছিলাম যেখানে, তারপর থেকে শুরু করব। ঠিক আছে। তো তোমরা রেডি হয়ে নাও, একটা খাতা পেন নিয়ে বসে যাও। ঠিক আছে। তো এটা মিটিয়ে দিচ্ছি, কেমন? তো চলো দেখো, কালকে আমি তোমাকে 4টা টাইপের মানে কথা বলেছিলাম। প্রথম টাইপে আমি তোমাকে কি বলেছিলাম? যখন দুটো অনুপাত থাকবে এ বি, বি সি, এই দুটোকে কম্বাইন করে কি তৈরি হবে? A:B:C। দ্বিতীয় আমি তোমাকে বলেছিলাম, যদি A:B:C একটা অনুপাত, দ্বিতীয় অনুপাত ধরো B:D, তাহলে এটাকে কম্বাইন করে কি বানানো যাবে? A:B:C:D। তৃতীয় আমি তোমাকে বলেছিলাম যে A:B:C:D এরকম 4টা অনুপাত দেওয়া থাকবে। তারপর দেওয়া থাকবে ধরো ABC, এবার ধরো B:C:D। ঠিক আছে। একটা অনুপাত A:B:C, একটা অনুপাত B:C:D। এই দুটোকে যদি কম্বাইন করা হয় কি আসবে? A:B:C:D। আরেকটা টাইপ আমি তোমাকে বলেছিলাম কি? A:B, B:C, C:D এরকম 3টা অনুপাত দেওয়া থাকবে, তোমাকে কম্বাইন করে A:B:C:D এটা তৈরি করতে হবে। তো এই 4টা টাইপ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। তো আমরা কালকে কি এই টাইপটা পড়া শুরু করেছিলাম। আজকে আমরা এই 3টার ব্যাপারে ডিটেলসে পড়বো। ঠিক আছে।
তো চলো শুরু করা যাক। তো দেখো, কালকে আমি তোমাদেরকে A:B আর B:C কে কম্বাইন করে ABC বানাতে শিখেছিলাম, তাই তো? তো আজকে তারপর থেকে লেখো, তারপরে হেডিং দাও যে ওটা কি ছিল, A:B B:C কি ছিল, 1 নম্বর কেস ছিল। এবার 2 নম্বর কেস নাম্বার 2। কেস নাম্বার 2 তে কেমন প্রশ্ন পরীক্ষাতে আসে তোমাকে দিয়ে দিবে। পরীক্ষার প্রশ্নগুলো এরকম ধরনের থাকে, যদি মাল্টিপ্লিকেশন ভ্যালু 1 সমান হয়। যদি মাল্টিপ্লিকেশন ভ্যালু 1 সমান হয়, এই ধরনের প্রশ্নগুলো কেমন ধরনের থাকে যে তোমরা দেখে হবা দিয়ে দেয় না, এ এর 5 গুণ সমান সমান বি এর 6 গুণ সমান সমান সি এর 8 গুণ 1 সমান, তাহলে এ বি সি এর মান কত? মানে প্রশ্নগুলো এরকম দেয়, ধরো এ এর এম গুণ সমান সমান বি এর এন গুণ সমান সমান সি এর পি গুণ। এর এম গুণ বি এর এন গুণ সমান সমান সি এর যদি পি গুণ হয়, তবে এ ইস টু বি ইস টু সি সমান সমান কত? এই ধরনের প্রশ্ন তোমাকে দেয়। তো দেখো, এই প্রশ্নগুলোকে তোমাকে সলভ করার জন্য কি করতে হবে, সবার প্রথমে যে মাল্টিপ্লিকেশন ভ্যালুটা থাকবে কি না, এবার মাল্টিপ্লিকেশন ভ্যালু তুমি কি করে বুঝবা, যার পাশে গুণ চিহ্নটা লাগা থাকবে, এত গুণ অত গুণ, সেটাকে মাল্টিপ্লিকেশন ভ্যালু বলা হয়। তো তুমি মাল্টিপ্লিকেশন ভ্যালু যেটা থাকবে সেটাকে তুমি বিপরীত অনুপাতে লিখবা। ঠিক আছে, কি বললাম, যেটা মাল্টিপ্লিকেশন ভ্যালু থাকবে সেটাকে তুমি বিপরীত অনুপাতে লিখবা। তারপরে নর্মালি যেরকম বিপরীত অনুপাতকে যেভাবে তোমরা সলভ করেছিলে নর্মাল অনুপাতে আনার জন্য সেভাবে সলভ করতে হবে। তো এটা কি বললাম, প্রথমে মাল্টিপ্লিকেশন ভ্যালুকে বাংলায় কি বলে, গুণাত্মক মান। যদি প্রথমে গুণাত্মক মানকে বিপরীত অনুপাতে লিখতে হবে। প্রথমে কি হবে, গুণাত্মক মানকে বিপরীত অনুপাতে লিখতে হবে, তারপরে যেরকম ভাবে সলভ করতে হয় সেরকম ভাবে সলভ করে দিতে হবে। যেমন এটাকে কি লিখবা, এ ইস টু বি ইস টু সি সমান সমান কি লিখবো, বিপরীত অনুপাতে কি লিখলে কি হবে, উল্টে যাবে। যদি এম গুণকে আমরা উল্টে তাহলে কি হবে, 1/m ইস টু 1/n ইস টু 1/p। তো এইভাবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলা কি বললাম? দেখো, প্রশ্ন তোমাদেরকে কেমন ধরনের আসবে, এখানে তো আমি লিখেছিলাম কিন্তু এখানে তোমাকে ডাটা দিয়ে দিবে। এর এম গুণ তো এখান থেকে এর 5 গুণ, বি এর 7 গুণ, সি এর 10 গুণ 1 সমান। তাহলে এই সমান সমান মানে কি, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, মানে সবটাই পরপর 1 সমান। তাহলে এ বি সি এর মান আমাকে বার করতে হবে। সেই ক্ষেত্রে কি হবে, যেটা মাল্টিপ্লিকেশন ভ্যালুটা থাকবে কিনা সেটাকে তুমি বিপরীত অনুপাতে লিখবা। বিপরীত অনুপাত কালকে কিভাবে লিখে শিখেছিলাম, যে উল্টে দিতে হবে, মানে কি 1/m 1/n 1/p। এইভাবে তোমরা লিখবা কিনা, দিয়ে তুমি কালকে যেভাবে শিখেছিলে সেরকম করে দেবো, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো দেখো, এইখান থেকে একবার প্রশ্ন একটা এসেছিল, কেমন এই প্রশ্নটা আমি তোমাকে দেখাচ্ছি, এটা মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো একবার 2018-তে রেলের পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল। প্রশ্নটা বলছিল কি, প্রশ্নটা ছিল হচ্ছে এ এর 5 গুণ সমান সমান বি এর 6 গুণ সমান সমান সি এর 8 গুণ হলে এ ইস টু বি ইস টু সি সমান সমান কত? দেখো কত ছোট একটা প্রশ্ন এসেছিল, তা আমি তোমাকে কি বললাম, এ বি সি আমাকে বার করতে হবে। তো এ ইস টু বি ইস টু সি সমান সমান, যেটা মাল্টিপ্লিকেশন ভ্যালু থাকবে সেটাকে উল্টে দিতে হবে। তো উল্টে কীভাবে লিখবা, 1/5 1/6 1/8। ঠিক আছে,
এবার এটা তো আর তো কোনো ব্যাপার থাকলো না। এবার কি করবা, এটার হচ্ছে তুমি এলসিএম নাও। তো এর এলসিএম নিলে কত হবে, 120। তো এবার 1কে যদি আমি 5 ইন্টু 120 ইস্টু 1/6 ইন্টু 120 ইন্টু ইস্টু 1/8 ইন্টু 120, এই 120টা কি এলসিএম, এলসিএম তাই তো। এবার দেখো 5 দিয়ে কাটো, কত 24 বার, 6 দিয়ে কাটো 20 বার, 8 দিয়ে কাটো 15 বার, তো কত হলো 24 ইস্টু 20 ইস্টু 15। কত সহজে বেরিয়ে গেল না অঙ্কটা। এই টাইপের এই ধরনের প্রশ্ন হয়। চলো তুমি আরেকটা প্রশ্ন লেখো, ঠিক আছে, তাহলে তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবে। তো দেখো একবার একটা প্রশ্ন একটা পরীক্ষাতে এসেছিল, বলছে কি এ এর 18% সমান সমান বি এর 24% সমান সমান সি এর 30% হলে এ ইস্টু বি ইস্টু সি এর মান কত। ঠিক আছে, এই প্রশ্নটা এসেছিল। তো দেখো এই প্রশ্নটা তুমি কি করতে বললাম, যেটার মাল্টিপ্লিকেশন গুণ আছে এটাকে তোমাকে সবার প্রথমে উল্টে দিতে হবে। উল্টালে কি হবে, এ ইস্টু বি ইস্টু সি 1/18 1/24 1/30। এবার দেখো এটা যদি আমরা এলসিএম নিই কত আসবে, 18 24 30, 6 বারে কাটো 3 4 5, তো 5 4 20, 20 6 120, 120 আর 3 360, তার মানে এলসিএম আমার চলে এলো 360। এবার কি সেপারেটলি তুমি গুণ করে দাও, 1/18 ইন্টু 360 ইস্টু 1/24 ইন্টু 360 ইস্টু 1/30 ইন্টু 360। কাটো 18 বারে 20, 24 বারে 24 1 24 থাকলো 120 15, আর এটা 30 বারে 12 20 15 12। বুঝতে পারলে এই অঙ্কগুলো কীরকম ধরনের আসে। তো কি বললাম, যখন মাল্টিপ্লিকেশন ভ্যালু এক সমান হয়ে যাবে সবার প্রথমে তুমি যে গুণাত্মক ভ্যালুটা আছে মাল্টিপ্লিকেশন ভ্যালুটা সেটাকে উল্টে দিবা। উল্টে যেরকম করতে হয় আর কি, প্রথমে এলসিএম তারপর প্রত্যেকের সাথে গুণ, তারপর অ্যান্সার বেরিয়ে যাবে। তো এটা বুঝতে পারলে তো। চলো এবার নেক্সট টাইপে যাওয়া যাক, টাইপ নাম্বার 2। তো দ্বিতীয় টাইপ আমি তোমাদের কি বলেছিলাম, যখন দুটো অনুপাত দেওয়া থাকবে এ ইস্টু বি ইস্টু সি, ঠিক আছে, আরেকটা অনুপাত দেওয়া আছে বি ইস্টু ডি, এই দুটোকে আমাকে কম্বাইন করে কি বানাতে হবে, এ ইস্টু বি ইস্টু সি ইস্টু ডি, এটা আমাকে বানাতে হবে, তাই তো। তো এইটাকে এরকম বানানোর জন্য কি করতে হবে, প্রথম যে নিয়মটা বলেছিলাম না সেম নিয়ম এখানে ফলো হবে। দুটোর মধ্যে দেখো কমন কি আছে, যেটা কমন থাকবে সেটাকে একে অপরের সাথে উল্টে দিতে হবে। মানে কি, এই দুটোর মধ্যে কমন কি দেখতে পাচ্ছি আমি বি, তার মানে কি এটাকে আমি বি দিয়ে গুণ করবো, এটাকে আমি বি দিয়ে গুণ করবো, তাই তো। যেমন তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিই যে ধরো এ টু বি ইস টু সি সমান সমান আমাকে দিয়ে দিয়েছে ধরো 3:4:5, ঠিক আছে, আর আমাকে বি আর ডি এর মান দিয়ে দিয়েছে 6:8, ঠিক আছে। তাহলে আমাকে এ বি সি এর কত হবে, এ টু বি ইস টু সি ইস টু ডি এর মান কত হবে। তো কি বললাম, কমন যে ভ্যালুটা আছে সেই কমন ভ্যালুটাকে উপর নিচে গুণ করতে হবে, মানে উল্টো করে গুণ করতে হবে। কি বললাম, কমন ভ্যালুকে কমন মানকে উল্টো করে একে অপরের সাথে গুণ করতে হবে, তাই তো। কমন মানে এখানে কি আছে বি, এখানে কমন মান কি হবে বি,
তাহলে উল্টো করে মানে কি, এটাকে এটার সাথে গুণ করতে হবে, এটাকে এটার সাথে গুণ করতে হবে। তাহলে আমি এটাকে যদি গুণ করি 6, আর এটাকে আমি গুণ করবো 4 দিয়ে। এবার যোগ করো 3 6, এর মান পেয়ে গেলাম 18, 4 6 24, 5 6 30। এবার নিচে চলে আসো, এটা কি বি এ দেওয়া আছে 4 6 24, মানে বি আমি পেয়ে গেছি, আর লেখার দরকার নেই। 4 8 32। দেখো এটাকে কিন্তু আরও কাটা যাবে, তাই না? আমি যদি কাটি 2 দিয়ে কত 9, 2 দিয়ে কত 12, 2 দিয়ে কত 15, 2 দিয়ে কত 16। এটা তোমার হবে সঠিক অ্যান্সার। যত কাটা যাবে তত কাটতে থাকবো, তাই তো? তো দেখো দ্বিতীয় টাইপ আমি কি বললাম, এটা হচ্ছে কি টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2 এ বলেছিলাম না, যখন দুটো ভগ্নাঙ্ক মানে অনুপাতকে মিশিয়ে যখন একটা অনুপাত তৈরি করা হবে, তখন কি হবে? প্রথমে দেখবা যে দুটোর মধ্যে কমন কি আছে, যেটা কমন থাকবে সেটাকে একে অপরের সাথে উল্টে গুণ করতে হবে। মানে কি, বি এখানে যে ভ্যালু আছে এই দুটোর মধ্যে কমন আমি দেখতে পাচ্ছি বি, তো এই বিকে আমি এখানে গুণ করব, মানে নিচেরটাকে গুণ করব, এই বিটাকে আমি উপরেরটাকে গুণ করব। তাহলে আমার কি সঠিক অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো তোমরা আরেকটা অঙ্ক করো, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। ঠিক আছে, এটা মিটিয়ে দিচ্ছি। চলো একটা প্রশ্ন আমি তোমাকে দিচ্ছি, প্রশ্নটা লেখো, যদি a is to b is to c সমান সমান 8 is to 10 is to 12 হয়, এবং a is to d সমান সমান 5 is to 6 হয়, তবে a is to b is to c is to d এর মান কত? ঠিক আছে, দেখো তোমাদের একটা প্রশ্ন আমি দিয়েছি, প্রশ্নটা কি বললাম, যদি এ বি সি সমান সমান 8 10 12 হয়, এবং এ ডি এর মান যদি 5 is to 6 হয়, তবে এ বি সি ডি এর মান কত? তো তুমি লিখে দাও এ বি সি কত দিয়েছে আমাকে, 8 10 12, 8 10 12। এ ডি আমাকে দিয়েছে কত 5 6, এ ডি আমাকে দিয়েছে 5 is to 6। এবার বলো, তোমরাই বলো দুটোর মধ্যে কমন কি আছে? আমি দেখতে পাচ্ছি এ কমন আছে, তাই তো? আর এর ভ্যালু এখানে কত দেওয়া আছে 8, এখানে এর ভ্যালু কত দেওয়া আছে 5। তার মানে কি, এবার কি বললাম, দুটো যে কমন ভ্যালু থাকবে সেই কমন ভ্যালুটাকে উল্টে গুণ করে দিতে হবে। তার মানে কি 5টা এর সাথে গুণ হবে, তার মানে এই টোটালটার সাথে কি এই 5টা গুণ হয়ে যাবে, আর এইটার সাথে 8 গুণ হবে, তাই তো? এবার এবিসিডির মান লেখো, এ বি সি ডি। 5 8 40, বি 5 10 50, 5 12 60, 5 8 40, কিন্তু এটা এর মান, কিন্তু এর মান আমি পেয়ে গেছি, তাই আমি দ্বিতীয়বার লিখলাম না। 6 8 48। দেখো এটা কি কাটাকাটি যাবে? যাবে। 2 বারে কত হবে 20, 2 বারে 25, 2 বারে 30, 2 বারে 24। তোমার সঠিক অ্যান্সার কি 20 25 24 30। এই টাইপটা বুঝতে পারলে তো? এই টাইপটাতে কিছুই না, দুটো তোমাকে রেশিও দেওয়া থাকবে, তার মধ্যে একটা কমন পাবা, যেটা কমন পাবা সেটাকে তুমি উল্টে গুণ করে দিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এটা মিটিয়ে দিচ্ছি। এবার পরের টাইপ, টাইপ নাম্বার 3। তো পরের টাইপ কি টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3, এখানে আমি তোমাদের কি বলেছিলাম, দুটো অনুপাত দেওয়া থাকবে এ ইস টু বি ইস টু সি, আরেকটা অনুপাত দেওয়া থাকবে বি ইস টু সি ইস টু ডি। এই দুটোকে মিলিয়ে আমাকে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এটা আমাকে তৈরি করতে হবে, তাই তো? তো এটা এরকম যদি প্রশ্ন দেওয়া থাকে, আর যদি এরকম তোমাকে মান বের করতে হয়, আর যেখানে তোমার দেখবে দুটো করে ভ্যালু কমন আছে, বিসি বিসি দুটো রেশিওতে দুটো করে ভ্যালু কমন আছে, তো এই সময় তুমি কি করবা? দেখো নিয়ম সেম, উপর নিচ একে অপরকে, এই যেটা কমন থাকবে সেটাকে উল্টো করে গুণ করে দিতে হবে। প্রথম টাইপেও সেম ছিল, দ্বিতীয় টাইপেও সেম, তৃতীয় টাইপেও সেম, কিন্তু তৃতীয় টাইপে দেখো দুটো কমন ভ্যালু দিয়েছে, তাই না? তো এখানে কি করবা, দুটো কমন ভ্যালুর মধ্যে তোমার যেটা ইচ্ছা, যদি বি নেওয়ার ইচ্ছা থাকে তো বি, যদি সি নেওয়ার ইচ্ছা থাকে সি, দুটো ভ্যালুর মধ্যে তোমার যেটা ইচ্ছা সেটাকে তুমি উল্টে গুণ করে দেবা।
তাই তো? তো এটা যদি আমি কী বললাম, যদি দুটো কমন মান থাকে তবে যে কোনো একটি মানকে নিয়ে উল্টো করে গুণ করতে হবে, তাই তো? কি লিখলাম, যদি দুটো কমন মান থাকে তবে যে কোনো একটি মানকে নিয়ে উল্টো করে গুণ করতে হবে। মানে কি, এর সাথে যদি আমি চাই আমার ইচ্ছে আমি বি দিয়ে গুণ করবো, তাহলে এটাকেও কি বি দিয়ে গুণ করতে হবে। যদি আমার ইচ্ছা আমি এটাকে সি দিয়ে গুণ করবো, তাহলে এটাকে আমার সি দিয়ে গুণ করতে হবে। মানে কি, দুটো কমন ভ্যালু থাকলে যে কোনো একটা ভ্যালু দিয়ে গুণ করলে তোমার সঠিক অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো এটার প্রশ্ন কেমন আছে, এটা মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেমন একটা প্রশ্ন ধরো আমি তোমাকে যদি দিই, কেমন ধরো দিয়ে দিলাম এ ইস টু বি ইস টু সি সমান সমান 8:12:15, ঠিক আছে? আর আমি বি ইস টু সি ইস টু, এটা 10 করে দাও, 8, 10, 15, বি সি ডি হচ্ছে 12, ঠিক আছে? 12, 18, 23, ঠিক আছে? তো এটাকে যদি আমি কম্বাইন করি, তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মান কত হবে বলো? কি লেখা আছে, যদি দুটো কমন মান থাকে যে কোনো একটি মানকে নিয়ে উল্টো করে গুণ করতে হবে। কমন মান কি কি আছে? বিসি, বিসি, এখানে বি, আমি এবার কি দুটোর মধ্যে যে কোনো একটা কমন নিতে পারি, তা আমি ধরো বি কমন নিলাম, এখান থেকেও বি কমন নিলাম, এখান থেকেও বি কমন নিলাম। তো বি এর মান এখানে কত দেওয়া আছে? 10, তার মানে এই 10টা কি আমার এইটার সাথে গুণ হবে, আর এইখানে বি এর মান কত আছে? 12, এটা আমার এখান সাথে গুণ হবে, তাই তো? এবার দেখো এ এর মান কি হবে? 8, 12, 96, বি এর মান 12, 10, 120, সি এর মান 12, 15, 180। এবার এখানে দেখো বি এর মান 12, 10, 120, যেহেতু বি এর মান আমরা পেয়ে গেছি তাই আমরা লিখবো না। সি এর মান 10, 18, 180, 180 আমি পেয়ে গেছি, তো 180-র মান লিখবো না। যেমন এটা কি এ, এটা বি, এটা সি, এটা ডি। সি এর মান 10, 8, 180 পেয়ে গেছি, ডি এর মান 10, 23, 230। এবার দেখো এটা কাটাকুটি যাবে, 2 বারে যাবে 48, 2 বারে 60, 2 বারে 90, 2 বারে 11 দুগুণি 22, 5 দুগুণি 10, 115, ঠিক আছে? তো এটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পারলে কি বললাম? কিছু না, জাস্ট যে কোনো দুটো কমন ভ্যালু আছে, একটা যে কোনো, তোমার যদি ইচ্ছা যদি সি থাকতো তুমি সি নিয়ে করতো, তাও সেম অ্যান্সার আসতো। তুমি কোনো সময় পরে ট্রাই করে দেখবে, দেখবে সেম অ্যান্সার আসছে। তাই কি দুটো কমন ভ্যালুর মধ্যে যে কোনো একটা কমন ভ্যালু নিতে হবে, নিয়ে উপর নিচে উল্টো করে গুণ করতে হবে, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এই তোমার 3 নম্বর টাইপ শিখে নিলে। এবার হচ্ছে 4 নম্বর টাইপ, এটা মিটিয়ে দিচ্ছি, কেমন? দেখো টাইপ নাম্বার 4, টাইপ নাম্বার 4-এ তোমাদের কেমন ছিল, দেওয়া ছিল এ ইস টু বি, বি ইস টু সি, সি ইস টু ডি, এরকম দেওয়া আছে ধরো, ঠিক আছে? এবার এটাকে তোমার কম্বিনেশন করে বের করতে হবে, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। এই 3টে অনুপাত দেওয়া আছে, পরীক্ষাতে তোমার প্রশ্ন দেওয়া থাকবে এ বি সমান সমান কিছু একটা দিয়ে দিবে, বি সি কিছু একটা দিয়ে দিবে, সি ডি কিছু একটা দিয়ে দিবে, তোমার কম্বাইন করে এ বি সি ডির মান বার করতে হবে। তো আমি যদি দিই, ধরো এ বি আমি তোমাকে দিয়ে দিলাম 2:3, বি সি আমি তোমাকে দিয়ে দিলাম 3:4, সি ডি আমি তোমাকে দিয়ে দিলাম 4:5। তো এ বি সি ডির মান তুমি কিভাবে বার করবা? দেখো কিছু না, এটা আমি তোমাকে দুটো বলে দেবো, ঠিক আছে? তো তুমি দেখো প্রথমটা কি করবা, প্রথমে এই লম্বালম্বি গুণ করো, 3 দুগুণি 6, 6 4 24, ঠিক হলো, এটা হয়ে গেল, এটা কেটে দাও, 3 4 12, 12 3 36, এটার কাজ হয়ে গেল, কেটে দাও, 4 3 12, 12 4 48, এটার কাজ হলো, কেটে দাও, 3 4 12, 12 5 60,
ABCDর মান বেরিয়ে গেল, তাই তো? কোনো রকম কিছু করতে হলো? এটা তো আরও সোজা, ABCD দেওয়া থাকবে, তুমি কি করবা, এক লাইন ধরে গুণ করতে থাকবা, দিয়ে প্রথমটাকে বাদ দিতে থাকবা। যেমন কি ABC, এই তিনটাকে আমি গুণ করলাম, 2 3 4 বেরিয়ে গেল। এবার যখন নেক্সট আমি B এর মান বের করবো, উপরে একটাকে বাদ দিয়ে দেবো। এবার যখন B এর মান বাড়িয়ে যাবে, তার উপরে একটাকে বাদ দিয়ে দেবো। তারপর যখন C এর মান বার করবো, C এর মান বেরিয়ে যাবে, এই একটা মানকে বাদ। যে যখন মান বেরোতে থাকবে, একটা করে মানকে আমরা প্রথম থেকে উড়োতে থাকবো। আর শুরু করবো আমরা সবসময় এখান থেকে, এইভাবে নামবে, তারপর এটা গুণ হবে, তারপর এই দুটো গুণ হবে, তারপর এই তিনটা গুণ হবে। ঠিক আছে, বুঝাতে পারলাম? তোমার যদি এভাবে যদি মনেও না হয়, তো তোমাদের আরেকটা তোমাকে আমি বুদ্ধি বলছি, কালকেও তোমাকে বলেছিলাম। কি করবে, ABCD লিখে দাও, ABCD, ঠিক আছে? এবার AB এর মান কত দিয়েছে, 2 3 লিখে দাও। BC কত দিয়েছে, 3 4 3 4। CD কত দিয়েছে আমাকে, 4 5। তারপর কি বললাম, ফাঁকা জায়গার পাশে যেটা থাকবে সেটাকে লিখে দিবা। তো প্রথম লাইনে যদি আমি দেখি, এই লাইনে ফাঁকা কি আছে, ফাঁকা জায়গার পাশে 3 আছে, তো এখানেও 3, এখানেও 3 লিখে দাও। ঠিক আছে, এখানে এই দ্বিতীয় লাইনে যদি আমি দেখি, এর ফাঁকা জায়গার পাশে কি আছে, 4 4 লিখে দাও। এই ফাঁকা জায়গার পাশে কি আছে, 3, এখানে 3 লিখে দাও। এবার এখানে এলাম, এইখানে দেখো 3টা ফাঁকা জায়গা আছে, দুটো। এবার ফাঁকা জায়গার পরে কি আছে, 4, তো তুমি এখানে 4 লিখে দাও। ঠিক আছে, এবার কি গুণ করে দাও, 3 দুগুণে 6, 6 4 24, 3 3 9, 4 9 36, 4 4 16, 16 3 48, 3 5 15, 15 4 60। একই এলো না? তো তোমরা এই দুটোর মধ্যে যে কোনোভাবে করতে পারো। ঠিক আছে, তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস। দেখো, প্রথমে আমরা অনুপাত শেষ করব, তারপর আমরা সমানুপাত পড়া শুরু করব। ঠিক আছে, তো অনুপাতটা চলতে থাকুক, যখন অনুপাত পুরোপুরি শেষ হবে সমানুপাতটা আবার শুরু করব। আর হচ্ছে আজকের ক্লাসে এতটুকুটাই থাক। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।